যে আমাদের সংগঠন এআইডিএসওর সর্বভারতীয় কমিটির আহ্বানে আগামী 27 থেকে 29 নভেম্বর দিল্লির তালকোটারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন। এই 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলনে আমরা মূলত 4টি দাবি তুলেছি এবং এই 4টি দাবিকে সামনে রেখে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই সম্মেলনের প্রচার করেছি। প্রথম আমাদের দাবি যে জনগণের ট্যাক্সের টাকায় যে সরকারি স্কুল কলেজ সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না। দ্বিতীয় আমাদের দাবি যে কেন্দ্রের বিজেপি সরকার শিক্ষার সামগ্রিক বেসরকারীকরণ, কেন্দ্রীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং বৃত্তিমুখীকরণের নীল নকশা জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে, যে শিক্ষানীতির মধ্য দিয়ে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা এই সম্মেলন থেকে দাবি করেছি যে এই সর্বনাশা ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি তুলেছি যে গোটা ভারতবর্ষে সমস্ত বেকার যুবকদের হাতে কাজ দিতে হবে, দুর্নীতিমুক্তভাবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে এবং সকলের জন্য কাজ চাই। চতুর্থ আমরা দাবি করেছি অভয়ার ন্যায় বিচার সহ সারা দেশ জুড়ে যেভাবে নারী নির্যাতন, ছাত্রী নিগ্রহ হচ্ছে, সেই নারী নিগ্রহ, ছাত্রী নিগ্রহের সমস্ত ক্ষেত্রে বিচার চাই এবং এই নারী নিগ্রহ বন্ধের দাবিতে আমরা এই সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 27 নভেম্বর এই ছাত্র সম্মেলনের যে প্রকাশ্য অধিবেশন, সেই অধিবেশনে এই সম্মেলনের উদ্বোধন করতে আসছেন ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব স্যার এবং এই সম্মেলনের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিখ্যাত ইতিহাসবিদ রবিলা থাপা সহ আরও প্রখ্যাত ব্যক্তিবর্গ। এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভগৎ সিং আর্কাইভের অন্যতম গবেষক, প্রখ্যাত লেখক চমনলাল। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আমাদের এই সংগঠন এআইডিএসওর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অরুণ সিং। এই সম্মেলনে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি ভিএন রাজশেখর এবং অন্যান্য রাজ্যের ছাত্র নেতারা এই সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। এই সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে বিভিন্ন সারা ভারতবর্ষের যে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের নিয়েও বিশেষ অধিবেশন হবে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলির যে ছাত্র নেতা, ছাত্র সংগঠন, যারা সেই দেশে গণতান্ত্রিক দাবিকে সামনে রেখে ছাত্র আন্দোলন গড়ে তুলছে, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে। যে জাতীয় শিক্ষানীতি 2020, যার মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা চলছে, যাতে শিক্ষাক্ষেত্রে শুধু এদেশের শিল্পপতিরা নয়, এদেশের কর্পোরেটরা নয়, যাতে বিদেশি পুঁজিপতি, বিদেশি কর্পোরেটরা যাতে এখানে এই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে পারে, যাতে গরিব সাধারণ বাড়ির সন্তানদের কাছ থেকে শিক্ষার সুযোগ পুরোপুরি লুট হয়ে যায়, তারই পরিকল্পনা হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে।